হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে আমি বিট, গাজর আর মটরশুঁটি দিয়ে একটি তরকারি বানাচ্ছি। দেখো, শীতকালে এই তরকারিটা ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। একদমই সোজা, রান্না করাটা খুবই ইজি। তো দেখো, প্রথমে বিট গাজরগুলোকে আমি কেটে নিয়ে এখানে দেখো প্রথমে আমি তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম, সর্ষের তেল দিয়েছি। একটা তেল গরম বসিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর এখানে দেখো বিট, গাজর আর আলু কেটে নিয়েছি। ওইগুলোকে ছোটো ছোটো করে কেটেছি। বিট যেহেতু একটু শক্ত হয় তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো দেখো, কেটে এবার আলুও দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড়ই রেখেছি। তো তারপরে দেখো আমি সবজিগুলোকে একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ। শীতকালে দুপুরে ভাতের সাথে বা রাত্রে রুটির সাথে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। একটু বেশি করেই মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটি দিলে কিন্তু তরকারি টেস্টে অন্যরকম হয়ে যায়। এবার আমি দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একেবারেই দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে আমি দেখো এগুলোকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইতেই রাখবো। রেখে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো, আমার সব সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। একটু হাই ফ্লেমে রেখে ঢেকে দিয়েছিলাম। তো এবার দেখো, একটু শুকিয়েও গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে কিন্তু জল অ্যাড করব। দেখো, সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল। মাঝখানে আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি জল দিয়ে এটাকে ঢেকে দেবো, একটু সিদ্ধ হতে দেবো। দেখো, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর আমি একটু ঘেটে দিচ্ছি, আলুগুলো একটু গলিয়ে দিচ্ছি যাতে মাখো মাখো হবে সবজিটা। তো ব্যাস, এইটুকুই রান্না। এই তরকারিটা একদম সিম্পল আর খেতেও কিন্তু দারুণ লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু দারুণ। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আর লাস্টে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো রান্নাতে ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো দেখো, আমার রান্না রেডি।